গণ অভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসা সেবায় যারা দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা দুঃসময়ে সেবা দিয়েছেন তারা জুলাই বিপ্লবের অন্যতম নায়ক বলে জানিয়েছেন তিনি। বিএনপি কোনো দেশের উপর নির্ভরশীল নয়, একথা স্মরণ করে দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় একটি ঐতিহাসিক দলিল করতে চায় কমিশন, এমনটি জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটজ। এছাড়া ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বেসামরিক নাগরিকদের জন্য ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল স্পষ্টভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।